আরব ইসরায়েল যুদ্ধে ৪ বিমান ধ্বংসকারী বাংলাদেশের সাইফুল আজম গাজার জন্য বীরত্বের এক প্রেরণা। ফিলিস্তিনের যে মা আজ সন্তান হারানোর বেদনায় কাঁদতে ভুলে গেছে, সেই বেদনা এখন গাজার মিছিলে সামিল কোটি কোটি মানুষের হৃদয়ে। এশিয়া থেকে আফ্রিকা, ইউরোপ থেকে আমেরিকা, কোটি মানুষের একটাই প্রার্থনা, হায় খোদা, এই বর্বর ইসরায়েলকে থামাতে পারে কে? এই লাখো কণ্ঠের মাঝে এক নাম আজও গাথা হয়ে আসে, সাইফুল আজম। গাজার মানুষ, বিশেষ করে গাজার মা বোনেরা আজও প্রার্থনা করেন সাইফুল আজমের মতো একজন বীর ফিরে আসার জন্য। তাদের বিশ্বাস, শুধুমাত্র একজন সাইফুল আজমই পারে ইসরায়েলের সেনাদের বুক কাঁপিয়ে দিতে এবং গাজার দুর্দশার অবসান ঘটাতে। বাংলাদেশের ইতিহাসের এক অমর বীর সাইফুল আজম একমাত্র ব্যক্তি যিনি ইসরায়েলি যুদ্ধবিমানের সর্বাধিক সংখ্যা ভূপাতিত করার রেকর্ড গড়েছেন। 1967 সালে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধে তিনি ইরাকি বিমান বাহিনীতে যোগদান করেন। সে সময় তার অকল্পনীয় সাহসিকতা এবং বীরত্ব তাকে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অন্যান্য দেশে গৌরবের প্রতীক করে তোলে। বিশেষত জুন 1967 সালে যখন ইসরায়েল ব্যাপকভাবে পশ্চিম তীর, সিরিয়া এবং গাজা দখল করে, সাইফুল আজম তার হকার হান্টার বিমানে 4টি ইসরায়েলি সুপার মিস্টির বিমান আক্রমণ করে এবং বিমান ভূপাতিত করেন। তার এই অসাধারণ কৃতিত্বের জন্য তাকে হুসাম আল ইস্তেকলাল সম্মাননা দেয় জর্ডান সরকার। সাইফুল আজমের বীরত্ব থেমে থাকেনি। তিনি পাকিস্তান, জর্ডান, ইরাক ও বাংলাদেশ এই 4টি দেশের বিমান বাহিনীতে দায়িত্ব পালন করেছেন। সেই সাথে তিনি 8টি দেশের বিমান বাহিনীর সঙ্গে কাজ করেছেন, যার মধ্যে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, রাশিয়া ও চীনও অন্তর্ভুক্ত। তার অবদান এবং কৃতিত্বের জন্য 2001 সালে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী তাকে বিল্ডিং এ গ্লস সম্মাননা প্রদান করে। আজও গাজার বয়স্ক মানুষরা নামাজে দাঁড়িয়ে সাইফুল আজমের জন্য প্রার্থনা করেন, আশায় যে ফিনিক্স পাখির মতো সাইফুল আজমের বিমান একদিন তাদের পাশে দাঁড়াবে। তিনি যে শুধু গাজার শিশুদের হাসি ফেরাবে তা নয়, তার সাহসিকতা গাজার মানুষের মুক্তির পথ খুলে দিতে পারে, এমনটাই বিশ্বাস তারা করে। সাইফুল আজমের এই অমর বীরত্বের কাহিনী আমাদের স্মরণ করিয়ে দেয়, সাহস ও দৃঢ়তার মধ্যে এমন শক্তি থাকে যা পৃথিবীর অন্ধকারতম সময় আশা জাগাতে পারে। গাজার মানুষদের জন্য তার গল্প এক প্রেরণার উৎস, যারা আজও শান্তি ও ন্যায় বিচারের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।